ন্যাক অ্যাসেসমেন্টে B++ গ্রেড পাওয়ার পরে ধুমধামের সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গোঘাটের বেঙ্গায় অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে। আজ ছিল ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন। ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। জানা গেছে, প্রত্যেক বছরের মতো কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়, হাই জাম্প, লং জাম্প, তীরন্দাজ সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। কলেজের অধ্যাপক জানিয়েছেন, কয়েকদিন আগে অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে ন্যাক অ্যাসেসমেন্টে B++ গ্রেড পেয়েছে। তাই এই বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরও বড় মাপের করা হয়েছে। ছাত্রছাত্রীদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিকের লোগো ব্যবহার করা হয়েছে। অংশগ্রহণ করেছি এবং আমাদের দৌড় হচ্ছিল, আর যেমন 200 মিটার 500 যেমন দৌড়গুলো হয় সেরকম দৌড় হয়েছে। সেমন ছেলেরা মেয়েরা খুবই খেলা ভালোধরা করছে, আমরাও তার মধ্যে যোগ দিয়েছি, সেগুলো আমরাও খুব ভালো করছি। আর আমি জ্যাভলিন থ্রো, হ্যাঁ আজকে একটাই হয়েছে, আর আগের দিন দুটো থ্রো হয়ে গেছে। মোট 3 দিন ধরে চলছে, কালকে কাজকর্ম হয়েছে, আর 16 তারিখের মধ্যে একটা ইভেন্ট হয়ে গেছে। পিপাসা ধারা, আমার 3rd সেম। আমাদের কলেজের নাম হচ্ছে অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়। আজকে হচ্ছে আমাদের কলেজে একটা বার্ষিক প্রতিযোগিতা একটা খেলা হচ্ছে। আমাদের কলেজের পুরো চারিদিকটা হচ্ছে অলিম্পিক খেলার যে বিষয়টা থাকে সেরকমভাবে সাজানো হয়েছে। যে চারিদিকটা বিভিন্ন আমাদের মোটোটা যেটা থাকে সেটা দেওয়া হয়েছে। এরকমভাবে আমাদের কলেজে যে খেলাগুলো ও প্রতিযোগিতাগুলো থাকে সেগুলো সব হচ্ছে, এখনও চলছে আজকের খেলাগুলো। আমার নাম হালিমা খাতুন, আমি হচ্ছে শারীরশিক্ষা বিভাগের একজন 3rd সেমের ছাত্রী। এখন ছোট হাততালি দিয়ে একটু উৎসাহিত করতে বলছি সকলকে, যারা মাঠে আছো। 300 গলিতে চলেছে এবং প্রথম 252 সেকেন্ড, 246 থার্ড জ্যাভলিন থ্রো ফিমেল দেখতে পেলাম। এবং কি কি প্রতিযোগিতা আছে একটু বিষয়টাকে বলার, যদি আরো গ্যাপে ঢুকুন। আমরা অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 সালের করছি। 16 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে শেষ দিন। তো আমরা এবছরে আমাদের কলেজের যে স্পোর্টস ফিল্ডটা যেটা বানিয়েছি অলিম্পিক ভিলেজের আদলে, তো প্রাচীন অলিম্পিক খেলা হতো আপনার গড জিসাসের মন্দিরের সামনে, সেই আদলে আমাদের আজকে মঞ্চটা করেছি। এবং গোটা মাঠটা আমরা অলিম্পিকের বিভিন্ন রকম যে ইভেন্টগুলো হতো সেইগুলো কিছু কাট আউট লাগিয়েছি। এবং মেন যেটা অলিম্পিকের যে রিং, যেটা 5টা রিং 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে, 5টা কালার 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা চেয়েছি যে আমাদের কলেজের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো একে অপরের পরিপূরক হিসাবে একটা ইন্টারলিঙ্কড অবস্থায় আমরা আছি। এবং তার সাথে সাথে আমরা সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা ইন্টারলিঙ্কড অবস্থায় আছি, যেখানে আমরা আমাদের টিম হিসাবে কাজ করব এবং কলেজের উন্নয়নের সাথে কলেজের সাথে আমরা এগিয়ে যাব। এবং তার সাথে সাথে আমরা তুলে ধরেছি প্রাচীন অলিম্পিকের আদলে আমাদের গ্রাম বাংলার আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী খেলাগুলো, যেমন চুকিতকিত, আপনার টায়ার দৌড়, আমার কানামাছি। তো এই খেলাগুলোকে তুলে ধরেছি, কারণ এখনকার জেনারেশনের বাচ্চারা মাঠমুখী হচ্ছে না, তারা মোবাইল আসক্ত, তারা সোশ্যাল মিডিয়া আসক্ত, তারা বিভিন্ন রকম আপনাদের কি বলবো মাদকাসক্তি তারা ড্রাগের নেশায় পড়ে যাচ্ছে। তো সেখান থেকে আমাদের বার্তাটা মেসেজটা কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীদের ইয়াং জেনারেশনকে যে মাঠে এসো, আনন্দের সাথে খেলো, একটা পার্ট হিসাবে তোমরা খেলাটাকে নাও এবং
আমরা যেটা আমাদের সরকার বলছে যে জয়ফুল লার্নিং, খেলার ছলে পড়া, পড়ার ছলে করা, সেই দিকে তাকিয়ে আমরা এটা করেছি। এবং তার সাথে সাথে আমাদের যারা বাল্যবিবাহ দেখবেন এখন একটা আমাদের একটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যারা ছাত্রীরা আমাদের কলেজে পড়ছে তাদের উদ্দেশ্য আমাদের সেই বার্তাটা মেসেজটা দিচ্ছি যে বাল্যবিবাহ রোধ করতে হবে এবং চাইল্ড লাইনে ফোন করতে হবে। এবং তুমি যদি পড়ার মাঠে থাকো, পড়ার সঙ্গে খেলাধুলার থাকো, তাহলে তোমার বাড়ির সাথে তুমি ফ্যামিলির সাথে তুমি যুদ্ধ জয় করবে এবং জীবনের যুদ্ধে তুমি এগিয়ে যাবে, এটাই আমাদের লক্ষ্য। আমি অগ্রকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর প্রলয় নায়ক। চেস্ট নাম্বার 252 এবং থার্ড হয়েছে এবং কোর্সের সম্পর্কে বলা। হ্যাঁ, আমাদের তো 2024-25 শিক্ষাবর্ষের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে তার দ্বিতীয় দিন এবং সমাপ্তি দিবস। আমাদের এই মহাবিদ্যালয়ে অল্প কিছুদিন আগে ন্যাক অ্যাসেসমেন্ট হয়েছিল, সেখানে B++ গ্রেড পেয়েছে এবং এটা গোটা সাব ডিভিশন এবং এই অঞ্চলে একটা সর্বোচ্চ গ্রেড। এরপরে আজকে আমরা এই জন্য ধুমধাম করে জাঁকজমকের সাথে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্গানাইজ করছি এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে আমরা দেখানোর চেষ্টা করেছি প্রাক্তন অলিম্পিকের যে ছবি, সেখানে অলিম্পিকের যে আপনারা দেখছেন যে এখানে অলিম্পিকের যে লোগো আছে এবং সার্বিকভাবে যে অলিম্পিকের যে ভাবনা যে সকলে অংশগ্রহণ করো, জেতবার জন্য নয়, অংশগ্রহণটাই গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি শিক্ষার সাথে সাথে ছেলেদের চরিত্র গঠন করে সাংস্কৃতিক ক্রিয়াকলাপ এবং খেলাধুলো। তো বিবেকানন্দের বিবেকানন্দকে অনুসরণ করেই আমরা এই ভাবনাটা রাখি যে ছেলেদের পড়াশোনার সাথে সাথে তাদের ভালো করে খেলাধুলো করতে হবে এবং সাংস্কৃতিক বিষয়েও তাদের তৈরি করে দিতে হবে আমাদের। ধন্যবাদ স্যার। কলেজেরই ছাত্র, সুদীপ দাস আমাদের কলেজের ছাত্র। ও এবছরই ন্যাশনাল গেমস গোয়াতে অনুষ্ঠিত হয়, সেখানে ও জিমন্যাস্টিকে তৃতীয় স্থান অধিকার করে এবং কোনটা ফার্স্ট? সুরাটে আরেকটি ওই ধরনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ও প্রথম হয়েছে। এটা আমাদের একটা বেশ বড় প্রাপ্তি। তুমি বলো। আমি ধরে ডিস্ট্রিক্ট আমাদের জেলা হুগলি জেলা লং জাম্পে আমাদের কলেজ থেকে কার্তিক সাঁতরা ও ট্রিপল জাম্পে ও তৃতীয় হয়েছে। সামগ্রিকভাবে এমনি যোগাসনেও খুব ভালো ভালো জায়গায় তারা অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হচ্ছে। অলিম্পিকে একজন, হ্যাঁ, অলিম্পিকে একজন যাচ্ছে। এশিয়ান গেমসে, অলিম্পিকে নয়, এশিয়ান গেমসে আমাদের একটি ছেলে এবছর অংশ নিচ্ছে। হ্যাঁ, আমি ঘোষণা করছি। আমি কলেজের প্রাক্তন ছাত্র, অগ্রকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমপিএডে পড়াশোনা করছি, এমপিএড করছি। আমি হচ্ছে 37 ন্যাশনাল গেমস গোয়া 2023 অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি তৃতীয় স্থান অধিকার করি এবং ওখান থেকে আমি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর কাছ থেকে খেলশ্রী পুরস্কার পাই। আর হচ্ছে 2024-25 সুরাটে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওখানে আমি গোল্ড মেডেল পাই। থ্যাংক ইউ। এখন বেঙ্গল কলেজের সঙ্গে আপনার কি সম্পর্ক আছে? এখন বেঙ্গল কলেজ হচ্ছে আমার প্রাণের কলেজ ছিল, যেটা একটা মানে বিরাট একটা, এখানে অনেক সময় কাটিয়েছি, এখান থেকে অনেক অ্যাচিভ পেয়েছি। আমার সময় ছিল করোনার সময়কাল, তখন কিছু সেরকম কিছু করতে পারিনি। 2020-তে ভর্তি হয়েছিলাম, 20-22 আমার ব্যাচ,
19-20 19-22 আমার ব্যাচ। 19 থেকে করোনা শুরু হয়েছিল, তারপর থেকে তো আমার কিছু করাই হয়নি। কলেজে 1 বছর ক্লাস করেছি, তারপর থেকে করোনা, তারপর থেকে অনলাইনে আমি ক্লাস করেছি, যতটুকু সময় পেয়েছি কলেজে দিয়েছি, মানে বহুত সময় কাটাইছি কলেজেতে। এখনো কি কলেজের সঙ্গে যুক্ত? কলেজের সঙ্গেই যুক্ত আছি। কিভাবে যুক্ত? এখন হচ্ছে কলেজে ম্যাডাম ফোন করে মাঝে মাঝে, যখনই কাজে দরকার পড়ে তখনই ফোন করে, এমনি স্পোর্টসের সময় আসি, এমনি যখনই ম্যাডামের সঙ্গে করা হয়, স্পোর্টসে কোনো অ্যাচিভ পাই তখন ম্যাডামকে জানানো হয়। প্রিন্সিপাল স্যার জানেন আমাদের, তাই একটা স্যারের সঙ্গে সম্পর্কটা ভালো সম্পর্কই আছে। আমার নাম সুদীপ দাস। আর পাশে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।